সারা জীবনের সঞ্চয়ে গড়া স্বপ্নের বাড়ি থেকেই পালাতে বাধ্য বৃদ্ধ দম্পতি। হুমকি, মারধর আর দখলের আতঙ্ক। ভিটে মাটি ছাড়লেন নদিয়ার রানাঘাটের রঞ্জিত ও অঞ্জলি ঘটক। অভিযোগ, তৃণমূল যুবনেতার লাগাতার ভয় দেখানো খুনের হুমকি। থানায় গিয়েও মেলেনি নিরাপত্তা, উল্টে বেড়েছে অত্যাচার। নিজের মাটিতেই কি আর নিরাপত্তা নেই? কোন পথে এগোচ্ছে বাংলার ভবিষ্যৎ? জীবনের সব সঞ্চয় ঢেলে স্বপ্নের বাড়ি গড়েছিলেন রঞ্জিত ও অঞ্জলি ঘটক। ভেবেছিলেন শেষ জীবন কাটবে নিজের মাটিতে, নিজের ছাদের নিচে। কিন্তু সেই বাড়ি হয়ে উঠল আতঙ্কের ঠিকানা। তাদের অভিযোগ, স্থানীয় তৃণমূল যুবনেতার লাগাতার হুমকি, মারধর ও মানসিক নির্যাতন। নরক হয়ে উঠেছিল তাদের জীবন। আমি এই শ্বশুর বাড়ির থেকে বাড়ি ঢুকলাম, ঢোকার পরই রাস্তা মারতে মারতে তো আমার বাড়ি ঢুকলো দুইজনে। ঢুকে আমাকে কিছু না বলার সঙ্গে সঙ্গে মার ধার করছে, বিভিন্ন রকম গালাগালি দিচ্ছে আর ওই মারছে। কিন্তু মধু কখন যে উপরে চলে গেল, যে সিসিটিভির সেই হার্ডি সব ছিঁড়ে ঘুরিয়ে নিয়ে চলে গেল। নিয়ে ও একটা লাঠি নিয়ে আসলো, লাঠিটা দীপঙ্কর আর মধু। অভিযোগ, মদ্যপ অবস্থায় বাড়ির সামনে এসে গালিগালাজ, খুনের হুমকি সবই নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ায়। একাধিকবার থানায় অভিযোগ জানালেও কোনো কার্যকর সুরাহা মেলেনি বলে দাবি পরিবারের। উল্টে বাড়তে থাকে অত্যাচারের মাত্রা। একদিন ওই দীপঙ্কর মদক আর আরেকটা ছেলের নাম হচ্ছে মধু বিশ্বাস, ওরা দুইজনে ওদেরকে মারধর করে এবং ওই সিসিটিভির হার্ডডিস্ক ফার্ডডিস্ক সব ভেঙে দেয়। দিদির গলার এক ভরি একটা সোনার চেন ছিল, সেটাও ছিনতাই করে নেয়। নেওয়ার পরে আমি এইখান থেকে যে ওদের হসপিটালে ট্রিটমেন্ট করিয়ে তারপরে নোকারি ফাঁড়িতে অভিযোগ করি। তার আগে একাধিকবার এরা অভিযোগ করেছে আমার দিদি জামাইবাবু মিলে যে ওদের উপর অত্যাচার হচ্ছে, কোনো কর্ণপাত করিনি। শেষ পর্যন্ত প্রাণ বাঁচানোর তাগিদে প্রায় কোটি টাকার সম্পত্তি অর্ধেক দামে বিক্রি করে রাজ্য ছাড়তে বাধ্য হচ্ছেন তারা। গন্তব্য মধ্যপ্রদেশের ভোপাল। অচেনা শহর, অজানা ভবিষ্যৎ। কাঁদতে কাঁদতে অঞ্জলি ঘটকের প্রশ্ন, নিজের জন্মভূমি ছেড়ে কে যেতে চায়? যে বাড়ির থেকে 5 বিঘে জমি সব দেখা যায়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল যুবনেতা দীপঙ্কর মোদক। তার পাল্টা দাবি, বাড়ি ফাঁকা থাকার সুযোগে নগদ টাকা ও সোনা চুরি করেছিল ঘটক পরিবারই। সম্পূর্ণই মিথ্যা, পুরোই সাজানো ঘটনা। এরকম ধরনের কিছু বা আমার সাথে কিছু আছে, আমি এটা সম্পূর্ণই মিথ্যা কথা বলছো। ওই ঘটনাটা হচ্ছে কি, আমার বাড়ির যে সোনা, টাকা পয়সা এরা যে চুরি করেছে, এটা একাধিকভাবে 2বার চুরি হয়েছে আমার বাড়িতে। আমরা তখন অতটা আর কি বুঝতে পারিনি। কিন্তু প্রশ্ন একটাই, যদি সব অভিযোগ মিথ্যে হয় তবে কেন শান্তিতে থাকার আশায় তৈরি করা বাড়ি ছেড়ে ভিন রাজ্যে পালাতে হচ্ছে এই বৃদ্ধ দম্পতিকে? নদিয়া থেকে তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।